আল্লাহর কোরআন অটুট বিধান বেমিসাল গ্রন্থ। সূরাটির নাম সূরা ফুরকান, সূরা নাম্বার 25, পারা নাম্বার 19, আয়াত নাম্বার 64 তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, and those who believe who spend the night while standing before the Lord. আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়াম আর সাজদায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়াম আর সাজদায়। যেহেতু মসজিদের জালসা, নাকি বলছেন মসজিদ উপলক্ষে জালসা। মসজিদ মানে হচ্ছে সিজদা করার জায়গা। সাজাদা ইয়াসজুদু থেকে মসজিদ। আমরা সকলে সিজদা করার জন্য তৈরি করেছি। যেহেতু আমরা ঘুরে বেড়ানোর জন্য নয়, আমার পূর্ববর্তী বক্তা যথেষ্ট পরিমাণে আপনাদেরকে বোঝাচ্ছিলেন এই জালসা সম্পর্কে, যে জালসা আমরা কেন দিয়েছি এটা আপনাদেরকে বোঝাচ্ছিলেন। তো আমরা জালসা দিয়েছি কিছু শেখার জন্য, জানে আমাদের বাস্তব জীবনটা ইসলামিক ল বা ইসলামিক কানুনের উপরে চালাতে পারি, এটা আমাদের মূল উদ্দেশ্য। এর জন্য আমি আপনাদের কাছে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং তিরমিজি শরীফের সুনানে তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2827 এবং সুনানে দারিকুতনি হাদিস নাম্বার 1754। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, নবী আমার বলেন, বাইনাল কুফরি ওয়াল ইমানি তারকুস সালাত। ইমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজের। আর আমরা এই উদ্দেশ্যেই কিন্তু জালসা আয়োজিত করেছি। আর আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন, আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়াম আর সাজদায়। এখানে কিয়াম মানে আমরা যে কিয়াম করি এই কিয়াম না। আমরা দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা করি এই কিয়ামকে এখানে বোঝানো হয়নি। এখানে বোঝানো হয়েছে নফল নামাজকে। কি বোঝানো হয়েছে? নফল নামাজকে কিয়াম, অর্থাৎ রাত্রি জাগরণ করলে নফলের মাধ্যমে কাটাও। আর আমরা কিছু হাইব্রিড নামাজি আছি, নফল তো দূরের কথা সুন্নাতেরও ধার ধরে না। ঠিক না বে ঠিক বাপ? আমাদের হবে না পড়লেও হবে। জিজ্ঞাসা করলে উত্তর দেয় নফল পড়লে নেকি আছে, না পড়লে গুনাহ নাই। তো যেখানে নেকি আছে ছাড়বো কেন? বুখারী শরীফের হাদিস 2য় খণ্ড 962 আর 63। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেন, যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি নফল নামাজ না পড়বে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। তাহলে আল্লাহ পেতে গেলে নফল দরকার। তাহলে ফরজ ওয়াজিব হলো, কিন্তু নফল পড়লাম না, তার মানে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারলাম না। আল্লাহ পাককে পেতে গেলে নফলের মাধ্যমে কিন্তু পেতে হবে। নফল পড়ার মাধ্যম দিয়ে রাত্রি কাটাতে হবে। বর্তমানে এখন রাত্রি কাটানোর বিভিন্ন ধরন বা প্রসেস অবলম্বন করে মানুষ। গত 3 দিন আগে রাত্রি কাটালো ভাগ্য পরীক্ষার জন্য। মুসলিম অমুসলিম, হিন্দু জৈন খ্রিস্টান বৌদ্ধ চাড়াল আদিবাসী সবাই
থানা কন্টাক্ট কর, মাঠে ওপেন ভাগ্য পরীক্ষা কর। ওই ভাগ্য রাত্রিতে যদি ভালো হয় তাহলে তোর গোটা বছর ভালো হবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। ওই ভাগ্য রাত্রিটা কিসের রাত্রি আপনারা বুঝে গেছেন? মানে পকেট থেকে বের করে বইয়ের মালা বন্ধক দিয়ে, গাড়ি বন্ধক দিয়ে যা করে পারবি, না হলে বল রাত্রি 10,000 টাকা দে, সকালবেলায় 12,000 টাকা দেব। যদি জিততে পারি, দেখা গেল জিততেও পারলো না, হেরেছে, ওটাও গেল, আসলটাও গেল। এই রকম প্রসেস অবলম্বন করে রাত্রি অনেকে কাটাচ্ছে। রুজির মালিক হলো আল্লাহ। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। নিশ্চয় আমি আল্লাহ যাকে দিই বেহিসাব দিই। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে চাইতে হবে আল্লাহর কাছে। ভাগ্য পরীক্ষা হচ্ছে রাত্রিতে। অনেকে আবার বলে যদি তুমি সাদা কুমড়োকে উলঙ্গ হয়ে রাস্তার মাঝে মাথায় ফাটিয়ে দাও তো কুমড়ো থাকবে না, তরমুজ হয়ে যাবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। তো ভাই, এই তরমুজ কোনোদিন খেয়েছো? বলে না গো, সত্যি যদি এরকম কেউ করে তরমুজ হয়ে যাবে। এটা একেবারে তাহা পাক্কা গলগলে মিথ্যা। এর কোনো বাস্তবতা নাই। এর কোনো বাস্তবতা নাই। কিন্তু ভাগ্য রাত্রি পরীক্ষা করছেন। আমার কথাগুলো হয়তো খারাপ লাগবে আপনাদের, কিন্তু আমি বাস্তবের সঙ্গে টালি করে আপনাদের কাছে কয়েকটি কথা বলবো। অনেকে লটারির মাধ্যমে আপনার রাত্রি কাটায়। এটা তার টেন্ডেন্সি, তার ভাগ্য পরীক্ষা হচ্ছে। যদি 5,000 কেটে 1 কোটি বেঁধে যায় আর জীবনে কাজ করতে হবে না। এও গলগলে হারাম, রাত্রি কাটাচ্ছে কিন্তু আপনার মিথ্যা প্রচেষ্টার দিকে আপনার তাকিয়ে। অনেক ব্যক্তি আপনার বলা হচ্ছে তাস খেলে রাত্রি কাটায়। অনেক ব্যক্তি চার দোকানে রাত্রি কাটায়। অনেক ব্যক্তি আপনার জিয়ে খেলে রাত্রি কাটায়। পৃথিবীতে বহু মানুষ বিভিন্ন ভাবে রাত্রি কাটাচ্ছে। এটা একটাও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়াম আর সাজদায়। কোরআন যেটা বলেছে এটাতে কোনো মিথ্যা আছে? কোরআন যেটা বলেছে এটা আপনার বলা হয়েছে মিথ্যা হতে পারে এরকম সংশয় করা যাবে? কোরআন যেটা বলেছে ভুল হতে পারে। আল্লাহ যেটা বলেছে পরিবর্তন হবে। লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, নো চেঞ্জ ক্যান দেয়ার মিন দা ওয়ার্ডস বি আল্লাহ। আল্লাহর কথার কোনো পরিবর্তন হবে না, কারণ এটা কোনো আপনার মোল্লার বানাওয়াট কথা নয়, এটা স্বয়ং আল্লাহর কথা। পৃথিবীর সংবিধানের চাইতে পৃথিবীতে বহু সংবিধান আপনার মানুষ রচনা করেছে। এই সংবিধানের মধ্যে ভুল ত্রুটি হতে পারে, কিন্তু আল্লাহ মানব জাতির জন্য যে চূড়ান্ত সংবিধান দিয়ে পাঠিয়েছে, কোরআন ইজ দ্য আলটিমেট কনস্টিটিউশন ফর হিউম্যান রেস। কোরআন হলো মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান। এই সংবিধানে কোনো ভুল থাকতে পারে না, কারণ এটা কোনো মানুষের রচনা করা নাই। এই কোরআনের মধ্যে আল্লাহ যাবতীয় বিষয়ের জ্ঞান দান করেছে। আমাদের বাংলাদেশের একজন কীর্তি সন্তান গিরিশচন্দ্র সেন তার জন্য বলতে বাধ্য হয়েছিলেন, কোরআন ইজ এ রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হ্যাজ গিভেন দ্য নলেজ অফ দ্য হোল অল। কোরআন এমন একটা গ্রন্থ, সারা বিশ্বের জ্ঞান আল্লাহ কোরআনে দান করেছে। এর জন্য আপনার আমার উচিত হবে, ইফ ইউ রিড দ্য কোরআন, আপনি যদি কোরআন পড়েন ইউ উইল ফাইন্ড গুডনেস, আপনি নেকি পাবেন। আপনি পড়তেও যদি না পারেন, টাচ দা কোরআনকে স্পর্শ করেন, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবু আপনি নেকি পাবেন। ছুতেও যদি না পারেন, লুক এট দা কোরআন, আপনি কোরআনের দিকে তাকান, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবু আপনি নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কোরআন অনুযায়ী চলতে হবে। এই কোরআন অনুযায়ী যদি চলি তাহলে আমাদের অসুবিধা নাই। আমরা অনেকেই আপনার বলা হচ্ছে রাত্রি কাটাই না, আমরা অনেকে ইবাদতের মাধ্যমে কাটাই না। বিশ্ব নবী বললেন সাহাবারা,
আমি রাসূলুল্লাহ বলছি বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত। ঈমানদার আর নামাজের মধ্যে পার্থক্যকারী বিষয় হলো নামাজ। নামাজের মাধ্যমে কাফের আর আপনার ঈমানদারের পার্থক্য হয়। আপনি আমি বুকে হাত দিয়ে যদি বলি যে আমরা গ্রামের মধ্যে কতজন নামাজি আছি, 5% নামাজি হবে, 95% বেনামাজি হবে, তাহলে আপনি কেন অপরকে দোষারোপ করছেন যে আপনার বলে হচ্ছে যুগী আমাদের প্রতি অত্যাচার করে, আপনার বলে হচ্ছে উত্তরপ্রদেশের মাটিতে, আপনার বলে হচ্ছে নবী দিবসকে কেন্দ্র করে যখন আপনার কর্ণাটকের ধাত্রীতে এক যুবক যখন একটা ব্যানার ছাপলো, ওই ব্যানারে লিখেছিল আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শব্দটা লেখার কারণে যোগীর আপনার বলে হচ্ছে যোগী আদিত্যনাথের আপনার পুলিশ প্রশাসন সেই ব্যানারটাকে আপনার বলে হচ্ছে খুলতে বাধ্য করে, 24 জন যুবককে আপনার এফআইআর করে। তার প্রতিবাদে উত্তরপ্রদেশের ধাত্রী থেকে রায়বেরেলি থেকে যখন স্লোগান দেওয়া হয়েছিল, 300 মতো মানুষকে আপনার জেলের মধ্যে বন্দী করা হলো, তাদেরকে রিমান্ডে রাখা হলো, বাচ্চা ছেলের প্রাণ চলে গেল। আজ আপনারা মুসলমান, আপনি আমি মুসলমান, তাহলে আপনার যদি অন্তরের ভিতরে নবীর মহব্বত থাকতো, আপনি যদি নামাজি হতেন, তাহলে আজকে দাঁড়িয়ে থাকতে পারতেন না। কারণ গোটা মুসলমান একটা হিউম্যান বডি, একটা আঙ্গুলে যদি ব্যথা হয় তাহলে মস্তিষ্কের উপরে প্রভাব পড়ে, মস্তিষ্ক তখন আপনার পাকে ব্যথিত করে, মস্তিষ্কের উপরে ব্যথা আপনার অনুভব হয়, তখন কানকে আপনার বলে হচ্ছে ভাবিয়ে তোলে, আপনার মস্তিষ্ক যখন আপনার বলে হচ্ছে অনুভব করে, তখন গোটা সঙ্গ প্রত্যঙ্গকে ভাবিয়ে তোলে। তাহলে আজকে তারা আপনার অত্যাচারিত হলো। আজ আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে, আমাদের মুর্শিদাবাদ থেকে কেন কেউ আপনার এই স্লোগান দিতে পারলো না? কেন তারা বেরিয়ে আসতে পারলো না? এরাও তো আপনার নামাজি ছিল, ছিল কিনা? আমরা কেন বের হতে পারলাম না? আমরা তো সবাই দাবি করি আমরা আশিকে রাসূল, আমরা নবীকে মানি, নবীর আপনার কথা মতো চলি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছিলেন, ওমর, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনে কেউ পূর্ণ ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত নিজের পিতামাতার চাইতে, নিজের সন্তান সন্ততির চাইতে, নিজের আপনার পাড়া প্রতিবেশীর চাইতে, আপনার মাল দৌলতের চাইতে, এমনকি নিজের জানের চাইতে আমি রাসূলুল্লাহর মহব্বত না করবে, ততক্ষণ পূর্ণ ঈমানদার হতে পারবে না। ঈমানদার নামাজ পড়ি, নামাজও আপনার কি কেমন করে পড়ি, কিভাবে পড়ি, আসুন একটা করে উদাহরণ দিব। আমরা সব হাইব্রিড নামাজি। কি নামাজি? হাইব্রিড বুঝেন? হ্যাঁ, এখন সব কিছুতে হাইব্রিড। আপনার অনেক দেশি জিনিস আছে, দেশি জিনিসের ভিতরে অনেক সময় লাগে, আর হাইব্রিডের সময় কম। মাওলানা সাহেব একটু যদি দুয়া লম্বা করে আপনার পড়ে যাবে, এ মাওলানা সাহেব আপনার কাজ নাই, আমার কি কাজ নাই? ঠিক না বেঠি? লম্বা সূরা যদি ধরে দেয় মাশাআল্লাহ, তার উপরে স্লোগান তৈরি হয়ে যাবে, মৌলবীকে হাঁটা না হলে এখানে আর নামাজ পড়া যাবে না। বলে কেন? আমরা তো কোনোদিন কুল আল্লাহ ছাড়া অন্য কিছু পড়িনি, একেবারে ঠিকই নিয়ে নিচ্ছি, একটা এই দিক ওদিক হবে না। আমরা আপনার বলে হচ্ছে ওই দিয়ে চালিয়ে নিই, তারপরে আগে বাদ পিছনে বাদ মাঝখানে টানা পড়া, ঠিক না ঠিক? এইরকম। এবার তারপরেও আবার নামাজ পড়ি না, আবার যারা নামাজ পড়ে না তাদের আবার কোন স্লোগান? ওরা বলছে আমরা পাক্কা ঈমানদার, নামাজ না পড়তে পারে দিল চাঙ্গা। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বললেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় সৃষ্টির সেরা তারা যারা ঈমান আনার পরে আমালে সলিহা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমল। আমল করেছেন ঈমান নাই, আপনার জীবন বেকার। আমল করেছে, এই ঈমান এনেছেন আমল করেননি, তবুও আপনার জীবন বেকার। তাহলে দুটোই লাগবে, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমল। ঈমান আনার পরে আমল করতে হবে। যদি আপনার আমল না থাকে আপনার জীবন যেমন বেকার, ঈমানও আপনার লাগবে। নামাজ হলো আমল, নামাজকে বিশ্বাস করা হলো ঈমান। তো আপনার বলে হচ্ছে বিশ্বাসও করতে হবে, আমলও করতে হবে, বলে আমার ঈমান চাঙ্গা, কিন্তু নামাজ পড়ি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিন বিদায় নেবে, বিশ্ব নবী চলে যাবেন পৃথিবী থেকে, হযরত আলীকে ডেকে বললেন, আলী তুমি চলে এসো, আমার শিরস্থানে দণ্ডায়মান হও। হযরত আলী মুর্তজা দণ্ডায়মান
দণ্ডায়মান হলেন। আমার নবী জীবনের শেষ বাক্যটা আলীর সঙ্গে বলেছিলেন। হযরত আলী মুর্তজা বর্ণনা করেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা কানা আখিরু কালামিন নবী আস-সালাত আস-সালাত। নবীর জীবনের শেষ বাক্য ছিল নামাজ নামাজ নামাজ, অর্থাৎ তোমরা নামাজ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন, আপনার ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এ আপনার বলে হচ্ছে ইমানদার বান্দা বান্দিকে ডাক দিয়ে বললেন, আমি আল্লাহর কাছে চাও নামাজ পড়ে ধৈর্য ধারণ করে। কিন্তু ওয়া ইন্নাহা লা কাবিরাতুন, এটা খুব কঠিন কাজ। নামাজ পড়বো তারপর ধৈর্য ধরে আল্লাহর কাছে চাইবো, এটা খুব কঠিন কাজ। ইল্লা আলাল খাসিল, কিন্তু যারা মুখলিস হবে তাদের জন্য কঠিন নয়। কিন্তু যারা মুখলিস হবে না তাদের জন্য নামাজ পড়ে ধৈর্য ধারণ করে চাওয়া তাদের জন্য কঠিন হবে। কিন্তু আল্লাহ পাক বললেন না, নামাজ পড়ার পরে ধৈর্য ধারণ করে আমি আল্লাহর কাছে চাও। অপর জায়গাতে মহান আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহর কাছে চাও নামাজ পড়ে ধৈর্য ধারণ করার মাধ্যমে। ইন্নাল্লাহা মা'as-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীল ব্যক্তির সাথে আছি। জোরে বলো সুবহানাল্লাহ। অপর জায়গাতে আল্লাহ পাক বলেন, হাফিজু আলাস সালাত, নামাজের প্রতি যত্নবান হও। জোরে বলো সুবহানাল্লাহ। নামাজের যত্ন নাও। কি করে নামাজের যত্ন নেব? নামাজও পড়তে দাঁড়িয়ে চলবে, নামাজও পড়তে টেনশন। এমন পাকা নামাজি অথচ দাড়ি চুলকাচ্ছে। নামাজ পড়ছে বারবার জুব্বা শাট করছে, নামাজ পড়ছে পিছনে পড়ে গেছে আবার চালিয়ে নিচ্ছে। নামাজ হবে? নামাজ কখনো হতে পারে না, নামাজ নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর কাছে দণ্ডায়মান হবে তো ভদ্রতার সঙ্গে নম্রতার সঙ্গে দণ্ডায়মান হবে। সারেন্ডারের অবস্থায় দাঁড়িয়ে যাও। আর নামাজ খেলছে পড়ছে তো মনে হচ্ছে চিৎকা খেলতে বসে। ইয়ং কিছু জেনারেশন এসেছে, ও নামাজ পড়ার স্টাইল কি গো, মাথাতেও নাই গায়েও নাই, একেবারে হাইব্রিড প্রোডাক্টের নামাজ। বাস দাঁড়িয়ে বাস কি যে পড়লো, বাস নামাজ হয়ে গেল। এদিকে নাই ওদিকে নাই, দোয়া নাই, আগে নাই পরে নাই, কিচ্ছু নাই। আচ্ছা আপনাদের দিকে এদিকে এরকম চালু হয়েছে, এরা হচ্ছে হাইব্রিড প্রোডাক্টের নামাজ। তারপরে আবার ওরা এবার বুখারী খুঁজছে। জিজ্ঞাসা করলে কোথায় পেলি, তবে যে বুখারীতে আছে। বুখারী ওর গুরুও কোনোদিন পড়েনি, ও পড়েনি। বুখারী নাম শুনেছে বুখারী, ও নিজেও পড়েনি, ওর গুরু যার মুখে শুনেছে ওই গুরুটাও কোনোদিন দেখেনি। অথচ হাওয়ালা দিলে বুখারীর দেয়। কিসের দেয় বাপ? বুখারীর দেয়। দরুদ শরীফ পড়েন, আগে বেড়ে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। বাপ চলে যেতে হবে পৃথিবী থেকে। আমরা এসেছি নামাজ পড়তে হবে। যদি নামাজ না পড়ি, অনেকে এসেছে এখানে, অনেকে জালসাতেও এসেছে, ঘুরে বেড়াচ্ছে রাস্তা রাস্তা, ঘুরছে না? জালসা ঘুরে চলে গেল, জিজ্ঞাসা করলে বলবে যে আমি জালসা শুনতে গেছিলাম। কোথায় গেছিলি? জালসায়। কিন্তু জালসা কাকে বলে আপনার কোনদিনই দেখেনি। ও জিলাপির ঠোঙা নিয়ে বাড়ি চলে গেল, হয় না? কিন্তু এসেছে কোথায়? জালসায়। অথচ মেলা ঘুরে বাড়ি চলে যাবে। আচ্ছা আমি মতিউর রহমান এসেছি এখানে, জালসা করে যেতে পারবার গ্যারান্টি আছে? আপনারা এখান থেকে যেতে পারবেন গ্যারান্টি আছে? একটা কোম্পানির মাল নেবেন তো বলা আছে ওখানে 2 বছর গ্যারান্টি আর 5 বছর ওয়ারেন্টি। একটা লাইট নেবেন এলইডি বাল্ব, তো বলছে 1 বছর গ্যারান্টি। বলে না বলে না? কি বলে? 1 বছর গ্যারান্টি। 1 বছরের আগে যদি কেটে যায় ওটা রিটার্ন পলিসি আছে, আছে না নাই? আমাদের আল্লাহ যে আমাদেরকে পাঠিয়েছে, আমাদের গ্যারান্টি ক বছরের কার্ড আপনাদের কারো কাছে আছে? আমি মতিউর রহমান আমার কাছেও নাই, আপনাদের কাছে নাই। ওয়ারেন্টি ও গ্যারান্টি ও ওটাও নাই। না গ্যারান্টি কার্ড আছে না ওয়ারেন্টি কার্ড আছে? গ্যারান্টি না ওয়ারেন্টিও নাই। তাহলে এসা হবে, এর কোনো গ্যারান্টি নাই। এখন জালসা করতে পারবো,
গ্যারান্টি নাই। ফজর হবে গ্যারান্টি নাই, কিন্তু ভদ্র সমাজের সকাল হয়, ফজর হয় 10টার সময়, হয় না? হয় না? কেমন করে ঘুমা তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমা তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা নামাজের পরে, কাফের মুমিন তফাতটা নামাজের পরে। এ জীবনে হয় না জানা, এ জীবনে হয় না জানো নামাজ কব কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজের লাশ কবরে রাখবে রে যখন, মাটির যাবে পাজরের হাড় ভাঙবে রে তখন, বেনামাজের লাশ কবরে রাখবে রে যখন, মাটির যাবে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত সাপের ছবল, বিষাক্ত সাপের ছবল বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমা তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না নবীর সাফায়াত, আর দজক হবে শেষে ঠিকানা আঘাতার আঘাত, বেনামাজি পাবে না নবীর সাফায়াত, দজক হবে শেষে ঠিকানা আঘাতার আঘাত। হাসুর মিদা পুলসিরাতে, হাসুর মিদা পুলসিরাতে নেই কখনো যা যা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم।